নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে ধনু রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই মার্চ শুক্র চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং ঠিক একইভাবে মঙ্গলও চলে যাবে আগামী 15ই মার্চ মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ মঙ্গল এবং শুক্র ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় থেকে চলে যাবে তৃতীয়। এই তৃতীয়তেই অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই এই মুহূর্তে রবি, বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই মার্চ বুধ চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং ঠিক একইভাবে রবিও চলে যাবে আগামী 14ই মার্চ কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ রবি এবং বুধ ধনু রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চলে যাবে চতুর্থে। এই চতুর্থতেই অর্থাৎ মীন রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রাহু এবং আগামী 15 তারিখের পর থেকে অর্থাৎ 15ই মার্চের পর থেকে রবি, বুধ এবং রাহু একত্রে ধনু রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করবে এবং ধনু রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে আগামী 15ই মার্চের পর থেকে মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে। ধনু রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি এককভাবে অবস্থান করবে এবং ধনু রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকবে কেতু। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি ধনু রাশির একাদশ ভাবকে অর্থাৎ সাফল্যের ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং এর পাশাপাশি আগামী 7 তারিখের পর থেকে ধনুরাশির সাপেক্ষে তৃতীয়, দ্বিতীয়পতি শনি এবং একাদশপতি শুক্র কিন্তু একত্রে অবস্থান করবে। তাই অর্থনীতির দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় এবং আর্থিক দিক থেকে এর পাশাপাশিও কর্মজীবনের দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই মার্চ মাসটা কিন্তু একটা খুব অনুকূল সময়। এই সময় কেরিয়ারে গ্রোথ বা প্রফেশনাল লাইফে উন্নতির কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। তবে ধনুরাশির সাপেক্ষে যেহেতু দশমপতি বুধ চতুর্থে অবস্থান করছে এবং বুধ যেহেতু রাহুযুক্ত হয়ে আগামী 7 তারিখের পর থেকে অবস্থান করবে, তাই ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনেরও সম্ভাবনা থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে শারীরিক দিক থেকে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই। তবে যেহেতু ধনুরাশির সাপেক্ষে চতুর্থে রাহু অবস্থান করছে, তাই গৃহের কোনো কারণে বা পারিবারিক কোনো বিষয়ের কারণে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের মানসিক দিক থেকে একটা কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে এবং এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ, দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে এই 7ই মার্চের পর থেকে ধনুরাশির সাপেক্ষে সপ্তমপতি বুধ রাহুযুক্ত হবে এবং বুধ কিন্তু নিচস্থ হবে। সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের এই মুহূর্তে বা এই মার্চ মাসে কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক বা বৈবাহিক কোনো যোগাযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে, সেই দিক থেকে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের এই বৈবাহিক কোনো যোগাযোগের এই বিষয়টার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ধনুরাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু অত্যন্ত একটা অনুকূল সময়। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এর পাশাপাশি নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে শনি এবং অতিমিত্র নক্ষত্রে রাহু অবস্থান করছে। তাই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিকভাবেই কিন্তু এই মার্চ মাসটা একটা খুব ভালো সময়, সেটা অর্থ আয়ের দিক থেকেই হোক বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেই হোক, প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসটা খুব ভালো সময়। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। আমাদের স্বর্ণালী চক্রে পূর্বষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং সেই কারণে যেহেতু কর্ম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে, তাই যাদের পূর্বষাঢ়া নক্ষত্র তাদের কিন্তু কর্মজীবনে এই সময় নতুন কোনো ধরনের সুযোগ আসার একটা সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনে তাদের উন্নতিরও কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকবে। তাই সামগ্রিকভাবে
পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই মার্চ মাসটা কিন্তু একটা খুব ভালো সময়। পূর্বসরার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনুরাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে। সেই কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল যাবে না। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে এবং এর পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু খুব একটা ভালো যাবে না। তাই স্বাস্থ্যগত দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মূলা, পূর্বসরা এবং উত্তরাষাঢ়া এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী রাশিগুলির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।